আসসালামু আলাইকুম। আমরা জানবো প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা মডেল টেস্ট নাম্বার 24। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে? প্রণয় উপাখ্যান। হিন্দি ও ফার্সি থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে? প্রণয় উপাখ্যান। মরু ভাস্কর কার রচনা? মরু ভাস্কর রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে নেকড়ে অরণ্য। উর্মিলা চরিত্রটি কোন উপন্যাসের? উর্মিলা এটি দুই বোন উপন্যাসের চরিত্র। রবীন্দ্রনাথ যে নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন? শরৎচন্দ্রকে উৎসর্গ করেন কালের যাত্রা। কারক ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? কারক। রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে আলোচিত হয়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব না, শব্দতত্ত্ব বা এখানে কারক আলোচিত হয় পদক্রমে। বাংলা বর্ণমালা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ হচ্ছে দুটি। কোনটি শুদ্ধ? এখানে শুদ্ধ হচ্ছে গঙ্গাজকর্মী, গঙ্গর্মী। কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ, এখানে ধনাত্মক বিভক্তি শব্দ কোনটি? ক্রিয়া। নিচে কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে জীবন। তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ এখানে তেল দিয়ে ভাজা, তেলে ভাজা। কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন নির্দেশ করে? বহুবচন নির্দেশ করে হচ্ছে পাকা পাকা আম। কোরাম এর পরিভাষা কি? কোরাম এর পরিভাষা হচ্ছে গণপূর্তি। এক কথায় প্রকাশ করুন কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে এক কথায় বলা হয় আত্মনিষ্ঠ। অভিরাম শব্দের অর্থ কি? অভিরাম অর্থ হচ্ছে সুন্দর। নিম্নের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে আমি সাক্ষ্য দিয়েছি। অতিত্বকা এর বিপরীত শব্দ উপত্যকা। আচা ভুয়ার বোম্বাচাক বাগধাটির অর্থ কি? আচা ভুয়ার বোম্বাচাক অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কি ধরনের বাক্য? বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি হচ্ছে যৌগিক বাক্য। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক? নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে কোলটা। ঢাকা বাংলাদেশের রাজধানী, এটি সংবিধানের কততম ধারায় উল্লেখ আছে? ঢাকা বাংলাদেশের রাজধানী এটি সংবিধানের 5-1 অনুচ্ছেদে বলা আছে। ঢাকা জাদুঘরের উদ্বোধন করেন কে? ঢাকা জাদুঘর এটি উদ্বোধন করেন লর্ড কারমাইকেল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের অধ্যাপক ছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। ধীরেন্দ্রনাথ দত্ত হল কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ধীরেন্দ্রনাথ দত্ত হল অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। কমান্ডার মোয়াজ্জেম হোসেন কোন ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক? কমান্ডার মোয়াজ্জেম হোসেন হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার সাথে জড়িত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের স্থপতি কে? তৃতীয় টার্মিনালের স্থপতি হচ্ছে রোহান বাহারিন। জোয়ার ভাটার ধান কোনটি? জোয়ার ভাটার ধান হচ্ছে BR-11। সিমলা চুক্তি কার্যকর হয় কত সালে? সিমলা চুক্তি কার্যকর করা হয় 1972 সালে 6 আগস্টে। পদমর্যাদা অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হলেন রাষ্ট্রপতি। পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কি নামে পরিচিত? সোমপুর বিহার নামে পরিচিত। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কি ছিল? তত্ত্বাবধায়ক সরকার। জাতীয় আয় কোনটি? জাতীয় আয় হচ্ছে উৎপাদিত দ্রব্য ও দ্রব্য সামগ্রীর আর্থিক মূল্য। ইপিবি এর পূর্ণরূপ কি? এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। কে রাজনৈতিক দলের নেতা নন? রাজনৈতিক দলের নেতা নন হচ্ছে রাষ্ট্রপতি। আলুটিলা প্রাকৃতিক গুহা অবস্থিত খাগড়াছড়িতে। জাতিসংঘের ভেটো ক্ষমতা সম্পন্ন কতটি দেশ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল? ভেটো ক্ষমতার সম্পন্ন কয়টি দেশ বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে ছিল? 2টি দেশ। ঘোড়াশাল সার কারখানা উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার। ইউরিয়া সারের কাঁচামাল কি? ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে মিথেন গ্যাস। সংসদকে কার্যকর রাখার দায়িত্ব কার?
ক্ষমতাসীন দলের এবং বিরোধী দলের। টেলার কারাগার কোথায়? টেলার কারাগারটি অবস্থিত হন্ডুরাসে। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বর্তমান বিশ্বের দীর্ঘতম শাসক কে? হাসান আল বলখিয়া ব্রুনাইয়ের। তুরস্কের গান্ধী নামে খ্যাত কে? তুরস্কের গান্ধী নামে খ্যাত হচ্ছে কিলিচ দারোগ্লু। দ্য ল্যান্ড অফ ফাইরেল ফ্লেমেন নামে পরিচিত কোন দেশটি? আজারবাইজান। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? অজয় বাঙ্গা। পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের ইবিআরডি বর্তমান সদস্য কতটি? ইবিআরডি বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে ৭৪টি। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ক্লডিয়া গোল্ডিং। কোন সালের অলিম্পিক টি-20 ক্রিকেট অন্তর্ভুক্ত করে? কোন সালের অলিম্পিকে টি-20 অন্তর্ভুক্ত হবে? 2008 সালে। আফগানিস্তানের কোন শহরের তালেবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করে? মাজারে শরীফ। আফগানিস্তানের কোন শহরে তালেবানরা ইরানের কূটনীতিকদের হত্যা করে? মাজারে শরীফে। তুরস্কের মুদ্রার নাম কি? তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপি। জার্মানি ব্যতীত কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে? অস্ট্রিয়া। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? কনস্টান্টিনোপল। হুয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়? কুনলুন পর্বত। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? মেসোপটেমীয় সভ্যতা। ইয়াল্টা কনফারেন্সের লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। সাপ্তাহ অর্থ কি? সাপ্তাহ অর্থ হচ্ছে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। ব্রিক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত? কোনটি নয়। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। নিম্নের কোন দেশটি সার্কের সদস্য নয়? সার্কের সদস্য দেশ নয় হচ্ছে মিয়ানমার।